বন্ধ করে দেন। আল্লাহ 8টা জান্নাতের নিয়ামতের দরজা ওই গোলামের জন্য আল্লাহ খুলে দেন। আবার বুখারী শরীফের মধ্যে এসেছে 27 নম্বর বর্ণনায় বিশ্বনবী বলেছেন, আফদালুদ যিকর লা ইলাহা ইল্লাল্লাহ, আফদালুল দুআই আলহামদুলিল্লাহ। তোমরা যত জিকির করেছো আল্লাহর কাছে সবথেকে প্রিয় জিকির হলো লা ইলাহা। জোরে জোরে লা ইলাহা। আর তোমরা যত দোয়া করেছো আল্লাহর কাছে সবথেকে প্রিয় দোয়া হলো, একটু জোরে বলেন কোনটা? আলহাম। শ্রেষ্ঠ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। শ্রেষ্ঠ দোয়া কোনটা? ইমাম বাইহাকি কিতাবুল কিরাতের 41 নম্বর পৃষ্ঠায় হাদিস নকল করেছেন। বিশ্বনবী বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। ইমাম নাই, মুসল্লি নাই, যে ব্যক্তির সূরা ফাতিহা পড়া লাগে না। সূরা ফাতিহা আল্লাহ শুরু করেছেন, প্রথম আয়াত কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঠিকটা ভাই? ঠিক জুড়ে বলেন। এখানে আল্লাহ কার পরিচয় দিয়েছেন? তিনি বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি নামাজে দাঁড়িয়ে বললেন সমস্ত প্রশংসা একমাত্র মহান প্রতিপালকের জন্য। আপনি শুরু করলেন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কথা বলে আপনি বললেন আল্লাহ হলেন রাব্বুল আলামিন। এবার আল্লাহর পরে আল্লাহর নবীর পরিচয় আছে না নাই? সূরাতুল আম্বিয়ার 35 নম্বর আয়াতের পরে আল্লাহ তার নবীর পরিচয় দিয়েছেন। আল্লাহ বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর পরিচয় কত সুন্দর। আল্লাহ হলেন রব্বুল আলামিন, তার নবী হলো রাহমাতাল লিল, জোরে বলেন রাহমাতাল লিল। যেই লোকেরা কোরআনের মাহফিলে বসে আমার এই আয়াতগুলোর প্রতি ভ্রুক্ষেপ করবে না, গুনাহ হবে, কুফর হবে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, মান করাআল কোরআন হারফান ফালাহু আশরু হাসানাত। আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যদি কোরআন থেকে একটি অক্ষর তেলাওয়াত করে, একটি অক্ষরের বিনিময়ে আল্লাহ ওই গোলামের আমল নামায় 10টি করে নেকি লিখে দেন। শুধু পড়লেই না, কেউ যদি শুনেও তার আমল নামায় এই নেকি হবে। 10 পর্যন্ত আল্লাহ লিমিট দেন নাই। কুল্লু আমালি ইবনে আদম দাআফু হাসানাতু আশরি আমসালিহা ইলা সাবঈ মিয়াতি দিফিন। আল্লাহ তাআলা আদম সন্তানের নেক আমল 10 থেকে বাড়াতে বাড়াতে 700 গুণ পর্যন্ত বাড়ায়া দেন। মুসলিম শরীফের 101 পৃষ্ঠায় হাদিসটি এসেছে। আল্লাহ তাআলা এক একটা নেক আমল 10 থেকে কত গুণ পর্যন্ত বাড়ান? 700 গুণ পর্যন্ত বাড়ান। তা আপনারা সেই নেকি নেওয়ার জন্য এখানে বসছেন তো নাকি? যতক্ষণ কোরআন হাদিসের কথা হবে এবং এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত গিয়েছে, যেখানে ছেলে মেয়েরা আড্ডাবাজি করছে এই মাহফিলকে কেন্দ্র করে, মেলা টেলা তো বসে নাই, বসছে নাকি? এই সহি ওরসে যারা আছেন, এই ওরস মেলা সহি ওরস, মাজারিরা যখন করে এটা হয় ভণ্ড ওরস, আর সহি নাম দিয়ে যখন হয় তখন এটা সহি ওরস। ঠিক না ভাই? ঠিক। মত কিন্তু ঠিকই আছে, খালি বোতল বদলায় গেছে। কথা কি বুঝেন নাই বোধ হয়? যাদের কাজে কানে আওয়াজ পৌঁছেছে দয়া করে এই মাহফিলের প্যান্ডেলের মধ্যে চলে আসবেন বলে আশা করছি। কি ঠিক না ভাই? ঠিক। আচ্ছা, এবার যে ঠিক বললেন, তো প্রথম থেকে শেষ পর্যন্ত কে কে কোরআন হাদিস শুনবেন হাত তুলে দেখান তো দেখি। থাকবো ইনশাল্লাহ, হাত নামান। যেই গোলামরা, যেই ব্যক্তি কোরআন হাদিসের মাজলিস ছেড়ে এখান থেকে পলায়া যাবেন, 71-এর পাকিস্তান বাহিনীকে যেভাবে ধরে ফেলেছিলাম আমরা, এভাবে তাকে ধরে ফেলবেন। কি পারবেন না ইনশাল্লাহ? জি। তাহলে বোঝা যাচ্ছে প্রকৃত রাজাকার ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন সুন্নাহ মানে না। ঠিক না ভাই? ঠিক। কাজেই এই ধরনের ধর্মীয় রাজাকারদের থেকে সাবধান থাকতে হবে আমাদের, নাকি বলেন? কাজেই আমরা আর মাহফিলে বসলে আর 2টা আদব রক্ষা করে চলতে হবে। আদব কি? সূরা আল আরাফের 204 নম্বর আয়াতে আল্লাহ আলোচনা করেছেন, ওয়াইদা কুনিআল কুরআন ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এবার বাংলা অনুবাদ, ওয়াইদা কুনিআল কুরআন,
যখন তোমার সামনে তেলাওয়াত করা হবে আল্লাহর কোরআন, কি তেলাওয়াত করা হবে? আরো জোরে বলেন। আল্লাহ বলেন, গোলাম যখন তোমার সামনে তেলাওয়াত করা হবে, বক্তব্য করা হবে, ওয়াজ করা হবে, কোরআনের মুযাকারা করা হবে, আনসিতুর ব্যাখ্যা হলো নাহাউ আনিল কালামি, তোমরা তোমাদের কথাগুলোকে বন্ধ করে দাও। আমরা বললাম আল্লাহ, কোরআন তেলাওয়াত করার সময়, বক্তব্য করার সময় আমরা যদি আমাদের কথাগুলো বন্ধ করে কোরআন মনোযোগ দিয়ে শুনি, পুরস্কার কি হবে? আল্লাহ বললেন, গোলাম লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমরা আল্লাহর রহমত কল্যাণ লাভ করতে পারবা। সুবহানাল্লাহ বলেন। তাহলে দুইটা নীতি অবলম্বন করতে হবে। এক, কোরআন তেলাওয়াত করার সময় কথা বলা যাবে না, কোনো কথা, সাইড টক বন্ধ, সাইড টক বন্ধ, কোনো আওয়াজ করা যাবে না। ঠিক না ঠিক? আপনি আওয়াজ করবেন, ওয়াজ বন্ধ। এরকম ওয়াজ হলেও কি আর না হলেও কি, যে ওয়াজ করে জাতির ফায়দা হবে না, নাকি বলেন? আর আশেপাশে খোঁচাখুচি করা বন্ধ। কি পারবেন তো ইনশাল্লাহ নাকি? তাহলে আমরা আমাদের আলোচনার ভূমিকা শেষ করলাম, এখন মূল আলোচনা চলে যাব। কি যাব কিনা? তাহলে সবাই কার কাছে আশ্রয় চাইবেন? কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে আশ্রয় চাইবেন। আল্লাহর কাছে বলে কি? আল্লাহর কাছে আশ্রয় চাইবেন আল্লাহর জন্য নাকি কার ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য? কেন? কারণ হাসরে